লোহাপুর থেকে মোরগ্রাম যাওয়ার রাস্তার বেহাল দশা। মাত্র এক মাসের মধ্যেই রাস্তার বেহাল দশা। এক মাস হতে না হতেই উঠে যাচ্ছে রাস্তা থেকে পিচ। এমনটাই অভিযোগ উঠে আসছে এলাকাবাসীর কাছ থেকে। কুমারসন্ডা এলাকার মানুষজন এই নিয়ে বিক্ষোভ দেখায়। রাস্তা যেন আমাদের ভালো হয়, এই দাবি নিয়ে বিক্ষোভ এলাকাবাসীর। এক দফা দাবি নিয়ে এই রাস্তা চাই এলাকাবাসী জানায়। সর্বনিম্ন কাজ হয়েছে এই রাস্তায়, মাত্র এক মাসের মাথায় উঠে যাচ্ছে রাস্তা থেকে পিচ। এই নিয়ে এলাকাবাসী কি বলছেন চলুন দেখে নেওয়া যাক। ব্যুরো রিপোর্ট, সময় বার্তা। আমরা বুড়িয়ে গেলাম, আমাদের রাস্তা ভাঙাচুরা ছিল সারা কাল। যদিবা হইলো এই চোর কন্ট্রাক্টর রাস্তাটা সব টাকা পয়সা খেয়ে একবারে পিচনি 10 দিন চলে গেল, সেই রাস্তা আবার উঠে গেল সব। এই রাস্তা যেমন ভালোভাবে হয় না তো আমরা বড় আন্দোলনে বসবো। আমার নাম গোলাম মুর্তজা, বাড়ি কুমারসন্ডা। রাস্তা নিয়ে বিক্ষোভ। কতদিন আগে রাস্তাটা হয়েছিল? 1 মাস হয়েছে ঠিক হওয়া। এর মধ্যে রাস্তার প্রত্যেকটা জায়গায় আমাদের স্পট পড়ে গেছে, পিচ হাতে উঠে যাচ্ছে। এই রাস্তা তো আমরা চাইনি, এটা তো আমাদের দীর্ঘদিনের আমাদের আন্দোলন ছিল। আমরা বহুত দিন থেকে এই রাস্তাটা নিয়ে আন্দোলন করেছি, পোলিও বয়কট করেছি, আমরা বিভিন্ন রকম ভাবে ধান পুঁতেছি, মাছের চারা ছেড়েছি, এভাবে আমরা বিক্ষোভ দেখেছিলাম। অনেক দিন পর এই রাস্তাটা আমাদের এমপি শতাব্দী রায়ের মারফত রেল রাস্তাটা করেছিলেন। 1 মাসের মধ্যে কন্ট্রাক্টররা এত নিম্নমানের কাজ করেছেন যে একটা সাইকেল যাওয়ার ফলে সে রাস্তাগুলো বসে যাচ্ছে, হাতে পিচ উঠে যাচ্ছে। আমরা তো এই ধরনের রাস্তা চাইনি। আমরা রাস্তা চেয়েছিলাম যেরকম স্বাভাবিক একটা গ্রামের রাস্তা হয় সেই ধরনের রাস্তা। আর আপনারা জানেন যে আমাদের কুমারসন্ডা এবং সালসান্ডা দুখান গ্রাম থেকে মানুষ যে বাজার বেরিয়ে যাবে, হসপিটাল যাবে, ব্লক যাবে, স্টেশন যাবে, একমাত্র মাধ্যম হচ্ছে আমাদের এই রাস্তাটা। তা এই রাস্তাটা যদি আমাদের পূর্বেকার মতো হয়ে যায়, এই রাস্তা আমাদের একবার করে দিয়েছে, মানে এরপর তো 5 বছর কেউ হাত দিবে না। মানে মোরগ্রাম থেকে লোহাপুর যাওয়ার একমাত্র রাস্তা যেটা, একমাত্র রাস্তা। আপনারা দেখবেন, আপনারা সাংবাদিক সাহেব যারা আছেন, আপনারা দেখবেন ভেরিফিকেশন করে যে আমাদের গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার, এই গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে মোরগ্রাম যেতে হবে না তো লোহাপুর যেতে হবে। একটাই রাস্তা, আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। কি চাইছেন? আমরা চাইছি এটা ফুললি একটা সুন্দর কনস্ট্রাকশন রাস্তা যাতে হয়, এবং যে রাস্তাটা এখন খারাপ হয়ে আছে, 1 মাসের মধ্যে উঠে গেছে, সেটা রেল কর্তৃপক্ষ যেনারা করেছেন, যে কন্ট্রাক্টরদের দিয়ে করিয়েছেন, সেই কন্ট্রাক্টরদেরকে তলব করে তারা এত নিম্নমানের কাজ করেছে কেন, তাদেরকে কৈফিয়ত চাওক এবং রাস্তাটা আমাদের পুনরায় সুন্দরভাবে তৈরি করে দেব, এটাই আমাদের দাবি। আপনার নাম? আমার নাম লাল মোহাম্মদ।